রিয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এই যে এই আমগুলো আমার ফুপু দিচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমগুলো অনেক টক মনে করেন। এখন কাঁচা আমের ভর্তা তো সবাই খেয়েছেন, পাকা আমের ভর্তা কে কে খাইছেন? মানে আমগুলো টক দেখে এখন আমি এই আমের ভর্তা করব। এই যে আমগুলো এখন আমি পাকা আমগুলা কেটে নিব। আসলে আমগুলো অনেক টক তো এই কারণে ভর্তা বানাই খাবো। এই যে এভাবে ছিলা নিয়া এই যে এইভাবে কইরা আমের ভর্তা যেভাবে করি ঠিক ওইভাবে আর কি পয়লা নিব। এভাবে করে আমি সবগুলো আম কাইটে নিব। ওইখান থেকে অর্ধেক আমগুলো আসলে কেটে নিছি, কারণ আম অনেক বেশি হয়ে যাব। আর লবণ আর একটা কাঁচামরিচ নিছি, আর নিছি সামান্য চিনি। এখন এগুলো দিয়ে আমি চটকায়া ভর্তা বানাই নিব আর কি। পাকা আমের ভর্তা কিন্তু অনেক টেস্ট হয়। কে কে খাইছেন কমেন্ট করে বললেন। এভাবে করে চটকায় চটকায় ভর্তা বানাবো। এই যে আমার ভর্তাটা বানানো হয়ে গেছে, এখন আমরা খাবো। জিভে জল চলে আসতেছে। এই যে এখন খাবো। বিসমিল্লাহ। অসাধারণ, এক কথায় অসাধারণ। পাকা আমের ভর্তা যারা খাইছে তারা কইতে পারবে যে পাকা আমের ভর্তার টেস্ট কত। হুম 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 তোমার চামিচটা নাও। ওয়াও হুম বাজার থেকে আনলে সবসময় দেখা যায় যে আম কিন্তু সবসময় মিষ্টি হবে এমন কোনো কথা নাই। অনেক সময় টকও করে। এভাবে বর্তমানে খাই দেখেন, টক মিষ্টি ঝাল ঝাল নোনতা নোনতা সেরকম একটা আসে, কি কাইটার ফ্লেভার। হুম দারুণ। তোমার কাছে কেমন লাগলো? দারুণ দারুণ অসাধারণ। কেমন হুম মজা? হুম স্বাদটা অসাধারণ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।